বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে 10 নম্বর এক্সপিরিয়েন্স ক্যান্সেল মামলায় সরকার পক্ষের উকিল বলা শুরু করেন। তিনি অন্যান্য অনেক স্টেটের যুক্তি দেন যে কর্ণাটক, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যে এরকম টিচার নিয়োগের জন্য এক্সট্রা এক্সপিরিয়েন্স পয়েন্ট দেওয়া হয়, 5 নাম্বার এক্সপিরিয়েন্স পয়েন্ট দেওয়া হয়। তো আমাদের রাজ্যেও তার কোনো ব্যতিক্রম হয়নি, আমরাও সেরকম একটা এক্সপিরিয়েন্স পয়েন্ট দিচ্ছি। এরপরে উনি এটাও বলেন যে এই যে রিটেন রেজাল্ট, সেই রিটেন রেজাল্টে যারা আনটেইন্টেড ক্যান্ডিডেট 2016 সালের ছিলেন তারা সবাই অনেক হাই নাম্বার পাননি। অনেক ক্যান্ডিডেট আছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট চেয়েও অনেক কম পেয়েছেন। অতএব তাদের যদি এক্সট্রা 10 নাম্বার দেওয়া না যায় তাহলে তারা কোনোদিনও ফ্রেশার ক্যান্ডিডেটকে পার করতে পারবেন না বা এই কম্পিটিশনে টিকতে পারবেন না। তখন অমৃতা সিনহা ম্যাম নিজেই বলেন যে আপনি যে কথা বলছেন, আপনি জানেন যে 60 ফুল মার্কসের পরীক্ষা দেওয়ার পরেও যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারা 60 আর 10-এ 70 পাচ্ছে, তার বেশি তারা পাচ্ছে না। ইভেন অনেক টিচার্স আছে যারা কিন্তু সেটাকে পার করে যাচ্ছে। তো এর রেসপেক্টে উনি বলেন যে হ্যাঁ, ওনাদের টিচার এক্সপিরিয়েন্স আছে, টিচিং এক্সপিরিয়েন্স থাকার জন্য ওনাকে দেওয়াটা বৈধ। এটা অন্যান্য স্টেটও দেয়, আমরাও দিচ্ছি। কারণ না হলে কিছু জনকে দেখলে হবে না, টোটাল 9000 সামথিং উনি বললেন যে ফ্রেশার এখানে চান্স পেয়েছে। বলছে তাহলে ফ্রেশার যে চান্স পাচ্ছে না এই কথাটি ভুল, এই যে এতগুলো তো ফ্রেশার চান্স পেয়েছে। তখন ম্যাম আর কিছু বলেননি। তো এরপরে অমৃতা সিনহা ম্যাম আরও একটা পয়েন্ট বলেন। উনি বলেন যে পিটিশনার পক্ষের দাবি যে যারা 9-10-এ আছে তাদের যেন এক্সপিরিয়েন্স 9-10-এই দেওয়া হয় এবং 11-12-এ যেন তারা কোনো এক্সপিরিয়েন্স পয়েন্ট না পায়, এটা পিটিশনারের দাবি। তখন সরকার পক্ষের উকিল বলেন হ্যাঁ, আমার এতে কোনো অসুবিধা নেই, এটা 9-10-এর যারা তারা 9-10-এ দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আর উনি এটা নিয়ে কোনো কথা বলেননি। এরপরে উনি আরও কিছু 2-4টে যুক্তি দিয়েছেন এএসএসসির আমাদের এই 10 নম্বর পয়েন্টের সাপোর্টে, কারণ উনি সরকার পক্ষ থেকে বলেছেন আজকে। তো এরপরে আজকে ওনার সাবমিশন শেষ হয়নি সম্পূর্ণ, মোটামুটি উনি ওখানে স্টপ করলেন কারণ বিকাল অনেকটা বেজে গেছে সময়। তো ম্যাম আবার পরশু দিন শুনবেন এই সম্পূর্ণ কেস, মানে আজকে 3 তারিখ, 5 তারিখে কিন্তু ওনাকে আবার সাবমিশন কমপ্লিট করতে হবে। তো এই হলো আজকের সম্পূর্ণ প্রসিডিংসের সম্পূর্ণ ঘটনা। আবার 5 তারিখে কেসটি উঠতে চলেছে। 5 তারিখে উনি সম্পূর্ণ সাবমিশন শেষ করবেন, তারপর হয়তো এজি মেবি বলা শুরু করবে। যাই হোক, তো আজকের ঘটনাটি এই পর্যন্তই। ধন্যবাদ।